আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় যারা নবম দশম শ্রেণীতে রয়েছে, আজকে ধারাবাহিকভাবে আমরা ত্রিকোণমিতি 9.1 এর সমাধান করার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ অনুশীলনী 9.1 এর 8 ক নাম্বার অঙ্কটি কি দেওয়া আছে, প্রমাণ করো যে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a sec a ইন্টু cosec a প্লাস 1, অর্থাৎ আমাদের এইটুকু প্রমাণ করতে হবে এই অংশ থেকে। তো আমরা দেখি এখানে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে। বাম পক্ষ দেওয়া আছে আমাদের tan a 1 মাইনাস cot a প্লাস এখানে দেওয়া আছে cot a 1 মাইনাস tan a। তো এই ম্যাথটি বেশ কয়েকভাবেই করা যায়। তো আমরা প্রথমে দেখি সবচেয়ে শর্টকাট যেভাবে করা যায় সেটা হলো আমরা সকল অভেদগুলিকে আমরা টেনে নিয়ে যাব, অর্থাৎ cot a সমান আমরা জানি কি 1 বাই tan a প্লাস cot a সমান আমরা জানি কি 1 বাই tan a 1 মাইনাস tan a। তো আমরা সাইড নোট দিয়ে দিতে পারি, যেহেতু cot a is equal to আমরা জানি 1 বাই tan a আমরা লিখতে পারি। তো এখন আমরা এখানে লসাগু নিয়ে নেই, এই হরে কাজ করি। এখানে 10 আমরা জানি 10 1 গুণ করলে কি হবে, tan a মাইনাস 1, অর্থাৎ 10 কে 10 দ্বারা ভাগ করলে এবং 1 কে 1 দ্বারা গুণ করলে কত হবে 1। tan a প্লাস এখানে আমরা লিখতে পারি 1 বাই tan a 1 মাইনাস tan a আমরা এই ফর্মে নিয়ে আসবো tan a মাইনাস 1। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে আমরা কি লিখতে পারি, মাইনাস tan a প্লাস 1। তো আবার মাইনাস কমন নিলে কি হবে, এখানে tan a মাইনাস 1। আমাদের এটার উদ্দেশ্য হলো অর্থাৎ tan a মাইনাস 1 লিখলে। আচ্ছা, তাহলে এখন এইবার আমরা লিখতে পারি tan a আমরা একবারে স্কয়ার দিয়ে লিখে ফেলতে পারি, এটা উপরে গেলে কি হবে আমাদের tan স্কয়ারে, যেহেতু উপরে আরেকটি tan স্কয়ার আছে আমরা লিখতে পারি, যেহেতু এখানে ভগ্নাংশ আছে গুণ দিয়ে tan a ইনটু আমরা জানি হর কি হবে, ভগ্নাংশ থাকলে এখানে উল্টে যায়, তাহলে উপরে tan a কি হবে tan স্কয়ারে, আর এখানে আমাদের কি আছে tan a মাইনাস 1। আচ্ছা, এখানটায় কি হবে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 1 বাই 10 এ আমরা যদি মনে মনে এখানে নিচে একটি 1 আছে, তাহলে 1 উপরে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই 10 a 1 বাই 10 a ইনটু, যেহেতু এখানে মনে মনে 1 আছে তাহলে উল্টে যাবে, লিখতে পারি আমরা 10 a মাইনাস 1। 10 a মাইনাস 1 আর এই প্লাসে মাইনাসে আমরা গুণ করে দিয়েছি, কি হলো আমাদের মাইনাস। তো এইবার যদি আমরা এখানে লসাগু নিয়ে নেই পুরোটার, তাহলে আমাদের কি হবে tan a মাইনাস 1 ইন্টু tan a মাইনাস 1 আর সাথে আর একটি tan a আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি tan a ইন্টু tan a মাইনাস 1। তো আমরা জানি লসাগু কি হর দিয়ে বা লব দিয়ে গুণ, tan a মাইনাস 1 কে tan a ইন্টু tan a মাইনাস 1 দ্বারা গুণ ভাগ করলে কি হবে, থাকবে আমাদের 10, উপরে আরেকটি আছে আমাদের tan a, তাহলে আমাদের কি হবে tan কিউব a, আবার হর দিয়ে বা লব দিয়ে গুণ tan a আমরা যদি অংশ দিয়ে ভাগ করি তাহলে থাকবে কি ভাগফল 1 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 1, অর্থাৎ tan কিউব মাইনাস 1, tan কিউব মাইনাস 1। এটাকে আমরা লিখতে পারি tan কিউব মাইনাস 1 কে আমি উপরে লিখছি, এখানে tan কিউব মাইনাস 1 কে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখতে পারি আমরা, সূত্র কি
10a মাইনাস 1 অর্থাৎ a মাইনাস b, তারপর লিখতে পারি a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা জানি 1 কে স্কয়ার করলে 1 হবে, 10a ইন্টু 1 দিলে 1ই হবে, তাই আমরা 10a লিখতে পারি। আর আমাদের হরে আছে কি 10a ইন্টু 10a মাইনাস 1। তো আমরা এখানে সূত্রটি লিখে দিতে পারি। আমরা বীজগণিতে কোন সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি আমরা বুঝার সুবিধার্থে যদি সাইড নোট দিয়ে দেই, a কিউব মাইনাস বি কিউব ইন্টু a মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা এই সূত্রটি এখানে লিখেছি। তো এখানে কি হয় আমাদের 10a মাইনাস 1 10a মাইনাস 1 কাটা যায় আমাদের। এই অংশটি যদি কাটা যায় অর্থাৎ 10a মাইনাস 1 10a মাইনাস 1 কাটা যায়, আর এখানে আমরা সূত্র লিখেছি a কিউব মাইনাস বি কিউবের সূত্র। আচ্ছা, তাহলে আমাদের উপরে থাকে কি 1 প্লাস 10 স্কয়ার এ লিখতে পারি আমরা এখান থেকে, যেখানে 1 প্লাস 10 স্কয়ার এ। আচ্ছা, 10a আর নিচে থাকবে কি আমাদের 10a। তো এখানে 10a মাইনাস 1 কাটা, এটা একটু সাজিয়ে লিখলাম কেন, 1 প্লাস 10 স্কয়ারে। আমরা জানি 1 প্লাস 10 স্কয়ারে উদ্দেশ্য হলো আমাদের লেখার এখানে sec স্কয়ার a আনা, আর এখানে থাকে কি 10a, নিচে থাকে 10a। তো আমরা জানি সূত্র কি যে 1 প্লাস 10 স্কয়ার a, 1 প্লাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু sec স্কয়ার a। তো আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু 1 প্লাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু sec স্কয়ার a, তাহলে এবার আমরা লিখতে পারি sec স্কয়ার a বাই 10a বাই 10a, অর্থাৎ আমরা হরগুলো আলাদা করে লিখলাম। তাহলে লসাগু করলে আবার sec স্কয়ার a প্লাস 10a হবে। তাহলে 10a কাটা যাবে। আর এখানে আমরা জানি কি sec স্কয়ার a সমান সূত্র কি জানি আমরা, sec স্কয়ার a সমান হলো আমরা জানি cos স্কয়ার a, আর 10a সমান কি জানি আমরা sin a বাই cos a। আর এখানে 10 কাটা গেলে কত হয় আমাদের 1 হয়। তো সমান আমরা কি লিখতে পারি, এটা এখানে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার a cos a বাই sin a প্লাস 1, আমরা এটা লিখতে পারি। তো এখন এখানে যদি আমাদের cos a কাটা যায়, যদি cos a কাটা যায়, তাহলে আমি এখানে লিখতে পারি cos a কাটা গেলে থাকবে আমাদের 1 বাই cos a ইন্টু 1 বাই sin a প্লাস 1। তো এটা সমান আমরা কি লিখতে পারি 1 বাই sin a, 1 বাই cos a সমান কি আমাদের 1 বাই cos a সমান হলো আমাদের 1 বাই cos a হলো sec a, আর 1 বাই sin a হলো cosec a প্লাস 1। এটাই আমাদের ডান পক্ষ, এটাই আমাদের ডান পক্ষ চাওয়া হয়েছিল। তো এখানে আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। যখন এখানে আমরা লিখেছি sec স্কয়ার a, তো sec স্কয়ার a সমান সূত্র জানি কি আমরা এখানে লিখতে হবে, যেহেতু sec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার a। আবার আমরা জানি কি tan a ইজ ইকুয়াল টু sin a বাই cos a। আবার এখানে লিখতে পারি যেহেতু tan a ইজ ইকুয়াল টু sin a বাই cos a। আমরা এই সূত্রগুলি জানা থাকলে আমরা এটা প্রমাণ করতে পারি। তো এখানে 1 বাই cos স্কয়ারে tan a সমান লিখতে হবে sin a বাই cos a, ভগ্নাংশ উল্টিয়ে দিলে হয় কি cos a বাই sin a আর cos স্কয়ার, যেহেতু cos a আর cos স্কয়ার কাটা যায়, তাহলে 1 বাই cos a থাকবে, একটি cos স্কয়ার কাটা গেলে 1 বাই cos a হলো sec a, 1 বাই sin a হলো কত cosec a প্লাস 1। এটাই ডান পক্ষ আমাদের। সুতরাং আমরা লিখে দিতে পারি এখানে সমান ডান পক্ষ, সমান লিখে দিতে পারি ডান পক্ষ। তো আমরা জানি যদি বোর্ড পরীক্ষায় আমাদের এই ম্যাথগুলো থাকে, আমরা এটা প্রমাণ করার পরে
সর্বশেষ আমরা কি করব, অর্থাৎ শেষ লাইন হবে কি, যেইভাবে চাওয়া হয়েছে, অর্থাৎ আমি আরো লাইনটি লিখলাম না, ঠিক যেভাবে চাওয়া হয়েছে শেষ লাইন প্রশ্নপত্রে যেভাবে দেওয়া থাকে এখানে লিখতে হবে। সুতরাং এত ইজ ইকুয়াল টু এত, এটা লিখে দিতে হবে প্রুফড, PROVED। এটা আমরা যারা খাতা মূল্যায়ন করি তারা কিন্তু অনেকেই, আমরা অনেক খাতায় দেখতে পাই যে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দেওয়া হয়, কিন্তু না, এটা লিখতে হবে সুতরাং এত, বাম পক্ষ ডান পক্ষ লিখার পরে লিখতে হবে সুতরাং যা চাওয়া হয়েছে প্রশ্নে, সুতরাং এত ইজ ইকুয়াল টু এত। যেসব ম্যাথে চাওয়া হয় যে প্রমাণ করো, যে দেখাও যে ওই ম্যাথগুলির আনসারটা হবে ঠিক যেভাবে চাওয়া হয়েছে প্রশ্নপত্রে, ঠিক ওভাবেই দিতে হবে। তাহলে এসে দেখি আমরা 8-এর ক্ষয়ে কি আছে। তাহলে 8-এর ক্ষয়ে বাম পক্ষ কি আছে, এখানে প্রমাণ করো যে 1/1 প্লাস tan স্কয়ার এ প্লাস 1/1 প্লাস cot স্কয়ার এ। ম্যাথটিও 2, 3, 4 ভাবে করা যায়। তো আমরা প্রথমে দেখি, আমরা যদি সকলগুলি আমরা এখানে সবচেয়ে শর্টকাট নিয়মে যেটা করা যায়, 1 প্লাস, আমি যেভাবে তোমাদের করিয়ে থাকি, 1 প্লাস 1/1 প্লাস cot স্কয়ার এ। তো আমরা জানি 1 প্লাস tan স্কয়ার এ সমান সূত্র কি, sec স্কয়ার এ। 1 প্লাস cot স্কয়ার এ সমান সূত্র কি, আমরা জানি cosec স্কয়ার এ। তো আমরা সাইড নোট দিয়ে দিতে পারি, যেহেতু 1 প্লাস tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু আমরা জানি sec স্কয়ার এ, এবং আরেকটি সূত্র কি জানি আমরা, 1 প্লাস cot স্কয়ার এ ইজ ইকুয়াল টু cosec স্কয়ার এ। এই দুটি সূত্র আমাদের জানা থাকতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক অবেদের সূত্র জানা থাকলে ত্রিকোণমিতিক অবেদ করা সবচেয়ে সহজ। অর্থাৎ সূত্র না জানা থাকলে, আর সূত্রের বেসিক কিভাবে আসছে এগুলি আমরা মোটামুটি প্রথম দুটি ভিডিওতে দিয়েছি, সূত্র নিয়ে আলোচনা করেছি। 1/sec স্কয়ার এ সূত্র জানি আমরা কি হবে, 1 cos স্কয়ার এ, অর্থাৎ sec এর বিপরীত হলো cos। তাহলে sec স্কয়ার 1/sec স্কয়ার এ ইজ ইকুয়াল টু cos স্কয়ার এ। আবার cosec এর বিপরীত হলো sin, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/cosec স্কয়ার এ সমান কি হবে, sin স্কয়ার এ। তো আমরা এটা একটু গুছিয়ে লিখতে পারি, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 সমান সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। তারপর নিয়ম অনুসারে আমরা শেষে লিখে দিব সুতরাং 1/1 প্লাস tan স্কয়ার এ, আর এটা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের, আমরা লিখে দিতে পারি প্রুফড। তো এখানে আমাদের সূত্র দুটি, আরো দুটি সূত্র লেখা হয়েছে, আমরা এখানে লিখতে পারি যেহেতু 1/sec স্কয়ার এ ইজ ইকুয়াল টু cos স্কয়ার এ, আবার 1/cosec স্কয়ার এ, cosec স্কয়ার এ ইজ ইকুয়াল টু sin স্কয়ার এ। আমরা যত বেশি সাইড নোট দিব ম্যাথে, আমরা যে কোনো গাণিতিক ব্যাখ্যায়, যে কোনো গাণিতিক প্রবলেমে আমরা যত বেশি সাইড নোট দিব, তাহলে আমাদের শিক্ষার্থীরা বা আমরা তত বেশি আমরা ওই ম্যাথগুলি বুঝতে পারবো, অর্থাৎ এখানে কি কাজ করা হয়েছে। তো প্রথমে 1 প্লাস tan স্কয়ার এ সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার এ sec স্কয়ার এ, 1 প্লাস cot স্কয়ার এ কি cosec স্কয়ার এ, এটা সূত্র। আমাদের এই সূত্রগুলি জানা থাকলে এগুলি খুব সহজেই করা যায়। তো 1/sec স্কয়ার এ সমান আমরা জানি কি 1 cos স্কয়ার এ, আবার 1/cosec স্কয়ার এ সমান আমরা জানি sin স্কয়ার এ। তো এখানে আমরা cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ বা sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ একই কথা, সমান আমরা জানি কি 1। এটুকু সমান আমরা জানি কি, এটা এখানেও দিতে পারি তোমাদের sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সমান, এটাই আমাদের ডান পক্ষ। তারপর কি, আচ্ছা তাহলে পরে কি আছে 9 নম্বরে, প্রমাণ করো যে cos a বাই 1 মাইনাস tan a
প্লাস প্লাস না পরেরটা প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে সাইন এ প্লাস কজ এ। তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কজ এ 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ 1 মাইনাস কট এ। তো এটা আমরা একটা কাজ করি, সাইন এ কজ এ নিয়ে যাই সব। তাহলে আমাদের এখানে যেহেতু প্রমাণে আমাদের সাইন এ কজ এ হবে, তো আমরা টেন এর সমান কি লিখতে পারি, সাইন এ বাই কজ এ। এখানে আছে আমাদের সাইন এ, কট এ সমান কি আছে আমাদের, আমরা জানি কজ এ বাই সাইন এ। আমরা এই সূত্রগুলি জানি, ঠিক আছে। যে টেন এর সমান হলো কি আমাদের, এখানে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখে দিতে পারি যে যেহেতু আমাদের টেন এ ইজ ইকুয়াল টু কি হবে, সাইন এ বাই কজ এ, ঠিক আছে। আরেকটা সূত্র কি জানি আমরা, কট এ। তো আমরা জানি কট কি, টেন এর বিপরীত, তাহলে হবে কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ। তো এবার আমরা এখানে হরগুলোর এখানে লসাগু নিয়ে নেই। উপরে হলো আমাদের কজ এ, আর এখানে কি হলো কজ এ। কজ এ 1 দ্বারা গুণ করলে কি হবে, কজ এ, কজ দ্বারা কজ এর ভাগ করলে 1, 1 দ্বারা সাইন এর গুণ করলে আমাদের কি হবে, সাইন এ। এইখানে উপরে আছে আমাদের লবে সাইন এ। তো এখানেও যদি আমরা লসাগু নিয়ে নেই সাইন এ, তাহলে 1 দ্বারা সাইন কে গুণ করলে কি হবে, যেহেতু নিচে কিছু নেই 1। আমরা জানি এটা সকলেই বুঝি, আমরা হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, কাকে, লসাগুকে। আচ্ছা 1 কে সাইন দ্বারা গুণ করলে কি হবে, সাইন এ, সাইনে ভাগ করলে কি হবে 1, 1 দ্বারা কস কে গুণ করলে কি হবে, কস এ। তো এবার আমরা জানি আমাদের ভগ্নাংশে হর আছে, হর এখানেও লব হরের মধ্যে ধর, এটা উপরে চলে যাবে, আমরা গুণ করলে মাল্টিপ্লাই করলে কজ এ ইনটু, আমরা জানি ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে উল্টো উপরে আরেকটি কজ এ আছে, তাহলে আমাদের কি হবে, উপরে কস স্কয়ার এ, আর নিচে কি হবে কজ এ মাইনাস সাইন এ, প্লাস উপরে কি হবে, নিচে সাইন স্কয়ার আছে, গুণ করলে আমরা এটা সকলেই বুঝি উল্টে যায়, তাহলে উপরে চলে যাবে কি সাইন স্কয়ার এ, যেহেতু আমার পূর্বে থেকে আরেকটি সাইন আসছে আর নিচে থেকে আরেকটি সাইনে যাবে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ লিখতে পারি আমরা। তো এইবার আমরা এখানে যদি একটু একই রকম করে নিই, অর্থাৎ কজ এ মাইনাস সাইন এ, আর এখানে আছে সাইন এ মাইনাস কজ এ। তো আমরা এখান থেকে মাইনাস কজ এ প্রথমে এনে আমরা মাইনাস কমন নিয়ে নিলে আমাদের কি হয়ে যাবে, কজ এ মাইনাস সাইন এ। তো এখানে লিখতে পারি কস স্কয়ার এ কজ এ মাইনাস সাইন এ। তো এটা লিখতে পারি প্লাস, আমরা একবারে যেহেতু এখানে মাইনাস কমন নিয়ে আমরা এটা কি লিখতে পারি, মাইনাস কজ এ মাইনাস সাইন এ, আর এখানে কি হবে সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ। তো আমি এই পাশে এখানে লিখি, এখান পরে এখানে লিখলে কি হবে, এবার যদি আমরা এটা লসাগু নিয়ে নেই, আমরা এখানে বার একটু গুছিয়ে লিখতে পারি, আমরা উপরে কি আছে আমাদের কস স্কয়ার এ, কস স্কয়ার এ, আর কজ এ মাইনাস সাইন এ, এটা লিখতে পারি আমরা কজ এ মাইনাস সাইন এ।
তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে আমাদের এখানে মাইনাস, উপরে আছে কি আমাদের সাইন স্কয়ার এ, আর এখানে কি আছে আমাদের কজ এ মাইনাস সাইন এ। আমরা লিখতে পারি কজ এ মাইনাস সাইন এ। তো এইবার যদি আমরা লসাগু নিয়ে নেই কি হয় আমাদের, দুইটাই আমাদের লসাগু হবে, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ হয়ে যাবে আমাদের লসাগু, দুইটা যেহেতু একই, কজ এ মাইনাস সাইন এ, যেহেতু লব এবং আমাদের লসাগু একই, হর লব একই, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ ভাগ করলে কি হবে 1, 1 দিয়ে গুণ করলে কি হবে কস স্কয়ার এ, এ পাশেও হবে সাইন স্কয়ার এ। তো এখানে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তো আমরা লিখতে পারি কজ এ প্লাস সাইন এ, আবার লিখতে পারি কি কজ এ মাইনাস সাইন এ, আর এখানে আছে কি আমাদের কজ এ মাইনাস সাইন এ। তাহলে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ আমাদের কাটা যায়। আর এখানে সূত্র কি লিখলাম আমরা, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি, এ মাইনাস বি। এখানে আমাদের কি থাকে তাহলে, কজ এ প্লাস সাইন এ, আমাদের প্রমাণ করতে হবে কি সাইন এ প্লাস কজ এ। তো আমরা পেয়ে গেলাম কজ এ প্লাস সাইন এ সমান, আমরা লিখতে পারি সাইন এ প্লাস কজ এ সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। তারপর নিয়ম অনুসারে আমরা কি করব, এখানে এসে সূত্র ভাঙাতে হবে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, এই মাইনাসের এটা আমরা কাটলে কাটতে হবে, এটা কাটা যায়, উপরে নিচে থাকে কি কজ এ প্লাস সাইন এ, মানে সাইন এ প্লাস কজ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তারপর নিয়ম অনুসারে আমরা কি করব, সবার শেষে আমরা সব শেষে, যেহেতু প্রমাণ অঙ্কে আমি বারবারই বলছি, এটা আমরা অনেক সময় খাতা মূল্যায়ন করার সময় পেয়ে থাকি, এটা অনেক শিক্ষার্থী লিখে না, যা চাওয়া হয়েছে ঠিক তাই দিতে হবে, শেষে এই লাইনটা লিখে দিতে হবে। আমি আর লিখলাম না, তোমরা এখানে লিখে নিবে cos a by 1 plus tan a is equal to এত, এটা হবে প্রুফড, PROVED। তারপর কি আছে, তাহলে আসো দেখি 10 নম্বরে কি দেওয়া আছে, প্রমাণ করো যে tan a is equal tan a into root over 1 minus sin square a is equal to sin a। এটা খুব ছোট এবং সহজ। তো আমরা প্রথমে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের এখানে tan a root over 1 minus sin square a। তো আমরা এখানে লিখতে পারি tan a root over 1 minus sin square a সমান আমরা জানি কি cos square a। আমরা লিখতে পারি যেহেতু 1 minus sin square a is equal to cos square a। সূত্র এইবার আমরা লিখতে পারি tan a সমান সূত্র জানি কি আমরা sin a by cos a, আমরা জানি রুট স্কয়ার কাটা যায়, এ পাশে লিখে দিতে পারি tan a is equal to sin a by cos a। আমি ম্যাথ করতে সবসময় সাইড নোট বেশি দেই, যাতে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে এটা কি করা হয়েছে এবং এখানে কোন সূত্র প্রয়োগ করা হয়েছে। এজন্য আমরা যত বেশি সাইড নোট দিব, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনে সবসময় সাইড নোট দিতে হয়, না হলে 1 নাম্বার কাটার নিয়ম রয়েছে এখানে। তাই আমি সাইড নোট দিয়ে দিই, এখানে cos a কাটা সমান কত হলো আমাদের sin a সমান আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। তারপর শেষে নিয়ম অনুসারে আমরা লিখে দিব, সুতরাং tan a is equal to tan a into root over 1 minus sin square a is equal to sin a, PROVED, proved। এটা একবারে সহজ, এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে বা এমসিকিউ এ আসতে পারে। তো সূত্র মনে রাখতে হবে 1 minus sin square a is equal to cos square a, tan a is equal to sin a by cos a। তারপর আমাদের দেখি 11 নম্বরে কি আছে,
এবার আসো আমরা দেখি 11 নম্বরে কি আছে আমাদের। 11 নম্বরে দেওয়া আছে প্রমাণ করো যে সেকে প্লাস টেনে বাই কুসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু কুসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। তাহলে আমরা এখানে খেয়াল করতে দেখি এখানে হরে কি চলে আসছে, লবের বিপরীত মান। আবার লবে কি চলে গেছে, হরের বিপরীত মান। তাহলে এই টাইপের ম্যাথ গুলো থাকলে আমরা কি করতে পারবো, এখানে লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি যা দেওয়া আছে আর কি, অর্থাৎ সেকে প্লাস টেনে এখানে কি দেওয়া আছে কুসেক এ প্লাস কটে। আচ্ছা, তাহলে এই টাইপের ম্যাথ গুলো থাকলে এই যে তাদের লব ও হরকে একত্রিত করে আমরা লব ও হরকে গুণ করব, সেটা কি রকম, এখানে আমরা লিখতে পারি সেক এ প্লাস টেন এ, এইখানে এবার গুণ করব তার বিপরীত, অর্থাৎ সেক এ মাইনাস টেন এ। এইবার আবার গুণ করব কুসেক এ মাইনাস কটে দ্বারা, অর্থাৎ এই লব ও হরকে একত্রিত করে আমরা এই লব ও হরকে আমরা গুণ করব, তাহলে আমাদের হবে। এইবার লিখতে পারি আমরা কুসেক এ প্লাস কটে, আবার লিখতে পারি কি কুসেক এ মাইনাস কটে। তাহলে আবার হইল কি সেকে মাইনাস টেনে, অর্থাৎ লব ও হরকে সেকে মাইনাস টেনে ইন্টু কুসেকে মাইনাস কটে দ্বারা আমরা গুণ করতেছি। তাহলে এখানে কি হবে সেকে মাইনাস টেনে, আচ্ছা সেকে প্লাস টেনে সেকে মাইনাস টেনে, এটাকে আমরা কি লিখতে পারি সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সাইড নোট দিতে পারি যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমাদের পরে কি থাকে কুসেক এ মাইনাস কটে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কুসেক এ প্লাস কটে কুসেক এ মাইনাস কটে। তো এটাকে আমরা লিখতে পারি কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সেকে মাইনাস টেনে। তো এবার আমরা সূত্র জানি আমাদের কি সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 এবং কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু কি আমরা জানি 1। তো 1 আমাদের লেখার প্রয়োজন নাই, এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি কুসেক এ মাইনাস কট এ, আবার নিচে কি হলো সেক এ মাইনাস টেন এ সমান আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করেছি, এখানে আমরা লিখতে পারি যেহেতু সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 এবং আরেকটি সূত্র কি আমাদের কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এই দুটি সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। অর্থাৎ সেক স্কয়ার এ এটাকে আমরা মাস্টার ফর্মুলা বলি কুসেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 এবং কুসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। এখানে 1 বসালাম, অর্থাৎ এতটুকুর এইটুকুর পরিবর্তে 1 পরিবর্তে 1, তো আমরা জানি 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে। তাহলে কুসেকে মাইনাস কটে সুতরাং বাই সেকে মাইনাস টেনে,
তো নিয়ম অনুসারে কি করব আমরা, সবার শেষে এই লাইনটি আমি আর এখানে লিখলাম না, তোমরা লিখে দিবে যে এখানে সুতরাং, তোমরা লিখে দিবে এখানে সুতরাং এত ইজ ইকুয়াল টু এত প্রুফড, PROVED। তোমরা এই লাইনটা সবার শেষে লিখে দিবে, এখানে লিখে দিবে। তারপর কি আছে আসো আমরা দেখি। তাহলে 12 নম্বরে আমাদের কি আছে, কুসেক এ 12 নম্বর আমাদের 1 দেখাতে হবে, 1 না, হ্যাঁ 1 প্রমাণ করতে হবে 12 নম্বরে। 1 না, সরি 1 না, 12 নম্বর কি আছে বইয়ে, কি আছে, কি প্রমাণ করতে হবে, 2 sec স্কয়ার এ সমান 2 sec স্কয়ার এ দেখাতে হবে। তো আমরা দেখি এটা বেশ 2-3 নিয়মে করা যায়। কুসেক এ মাইনাস 1, কুসেক এ, এখানে কি আছে আমাদের কুসেক এ প্লাস 1। তো আমরা যদি এবার লসাগু নিয়ে নিই, আমরা এটা লসাগু না নিয়ে করা যায়, লসাগু নিয়েও করা যায়, লসাগু নেওয়া ছাড়া আমরা কুসেক এ কমন নিয়েও করতে পারি। তাহলে এখানে কি হলো, কুসেক এ মাইনাস 1, কুসেক এ প্লাস 1। তো কুসেক দ্বারা কুসেক এ মাইনাস 1 কাটা যাবে, হরদা বা ক্লবদা গুণ করলে, তাহলে কুসেক এ মাইনাস 1 কুসেক এ মাইনাস 1 কাটা, তাহলে উপরে কি হবে, কুসেক এ, কুসেক এ এটা গুণ করলে কি হবে, কুসেক স্কয়ার এ প্লাস কুসেক এ প্লাস, এবার কুসেক এ প্লাস 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা কাটা থাকে কি আমাদের কুসেক এ মাইনাস 1, গুণ হবে কি দ্বারা, কুসেক এ দ্বারা। তাহলে কুসেক এ দ্বারা কুসেক কে গুণ করলে কি হবে, কুসেক স্কয়ার এ, আচ্ছা কুসেক এ প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে আমাদের এখানে কি হবে কুসেক এ। এখানে কি লিখতে পারি আমরা, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা লিখতে পারি আমরা কুসেক স্কয়ার মাইনাস 1। তো এখানে আমাদের কুসেক প্লাসের মাইনাসের কাটা যায়, তাহলে উপরে হয় কি আমাদের 2 কুসেক স্কয়ার এ। এইবার আমরা লিখতে পারি টু কুসেক স্কয়ারে, কুসেক স্কয়ারে মাইনাস 1 সমান কত জানি আমরা, কট স্কয়ারে। আচ্ছা কট স্কয়ারে সমান আমরা জানি এটা সমান কট স্কয়ার এ। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু কুসেক স্কয়ার এ সমান আমরা জানি কি সাইন স্কয়ার এ, আবার কট স্কয়ার এ সমান আমরা জানি কি কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। তো আমাদের উভয় হরে কি আছে সাইন স্কয়ার আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা কি হবে সমান সমান, আমরা যদি লিখি এইভাবে 1 বাই সাইন স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ারটা চলে যাবে আমরা জানি কি উপরে, তাহলে এখানে কি হবে সাইন স্কয়ার এ নিচে চলে আসবে কস স্কয়ার, তাহলে সাইন স্কয়ার কাটা, এবং 1 বাই কস স্কয়ার সমান আমরা জানি কি সেক স্কয়ার এ সমান রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমরা সাইড নোট দিতে পারি, আমরা এখানে সাইড নোট গুলি কি আসতে পারে, এখানে সাইড নোট আসতে পারে, আমরা সকলেই জানি যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি, এখানে দিতে পারি যেহেতু এ প্লাস বি এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার কুসেক স্কয়ার এ মাইনাস 1 সমান কি সূত্র আমরা জানি, কট স্কয়ার এ, এটা সরাসরি সূত্র আমরা জানি যে একটি অবেদের থেকে আরেকটি অবেদ কনভার্ট করলে সেটা সূত্র হয়ে যায়, কুসেক স্কয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কয়ার এ। আবার কট স্কয়ার এর সমান সূত্র কি আমরা জানি, কট স্কয়ার এর সমান হলো কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ, যে এইটুকু আমরা সূত্র লিখেছি এখানে। তাহলে এটা আমরা ভগ্নাংশ উল্টিয়ে দিলে কি হয়, সাইন স্কয়ারে কাটা 1 বাই কস স্কয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কয়ার এ। আজকে এ পর্যন্তই,
সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।